হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আবার স্বাগত আমাদের শিশির ফিলোসফি ক্লাসে। অ্যান্ড আজকে হবে পার্ট 2 চ্যাপ্টার 1 এর ক্লাস 11। ঠিক আছে, সো প্রথমে একটা প্লেটোর দ্বারা একটা কথা আমরা পড়িনি, একটা কি বলবো উক্তি। ওপিনিয়ন ইজ দ্য মিডিয়াম। ওপিনিয়ন কি? ওপিনিয়ন ইজ দ্য মিডিয়াম বিটুইন নলেজ অ্যান্ড ইগনোরেন্স। আমরা যদি কোনো ওপিনিয়ন দেই, সেটা কি হবে? একটা মিডিয়াম হবে বিটুইন নলেজ অ্যান্ড ইগনোরেন্স। যে এপিস্টেমোলজি জ্ঞানবিদ্যা, মেটাফিজিক্স অধিবিদ্যা, নীতিবিদ্যা এথিক্স, সমাজ দর্শন হচ্ছে সোশ্যাল ফিলোসফি, লজিক হচ্ছে তর্কবিদ্যা। এটাই বলেছিলাম আগের দিন, এটা নিয়ে আলোচনা করেছি মোটামুটি। আজকে ঢুকো ভিতরে। আচ্ছা, এপিস্টেমোলজি কি? জ্ঞানবিদ্যা। জ্ঞানবিদ্যা কি নিয়ে আলোচনা করে? ধরো একটা কোনো টপিকটা হচ্ছে গ্র্যাভিটি, অথবা গ্র্যাভিটি ছাড়ো অন্য একটা টপিক নেই, কেন গ্র্যাভিটি আমি আগের ক্লাসে আলোচনা করেছি। অন্য একটা টপিক নেই, ধরো টাইম ট্রাভেল। এটা খুব ফ্যাসিনেটিং। হ্যাঁ, টাইম ট্রাভেলটা কি? যে আমরা ধরো 2022-এ আছি, আমরা কি 2021-এ যেতে পারবো? বা 2022 থেকে আজকে বসে বসে কি আমরা 2023-এ যেতে পারবো? তো এই টাইম ট্রাভেলটা আইনস্টাইন বলেছিল E mc² এই সূত্রের উপরে বেস ছিল। ক্লিয়ার? তো সূত্রটাকে যদি আমরা স্টাডি করি বা টাইম ট্রাভেলকে যদি আমরা স্টাডি করি, তাহলে তাকে কি করতে হবে? আমাকে প্রথমে তার উৎসটাকে দেখতে হবে। কে টাইম ট্রাভেল নিয়ে আলোচনা করেছে, সেই উৎসটাকে, তার স্বরূপটাকে দেখতে হবে। যে টাইম ট্রাভেল নিয়ে আলোচনা করলেই হলো না, টাইম ট্রাভেলটা কি, অ্যাকচুয়ালি কি, সে জিনিসটাকে আমাকে দেখতে হবে। হোয়াট ইজ টাইম ট্রাভেল? টাইম ট্রাভেলটা আদৌ কি, মানে টাইম ট্রাভেলটা করলে কি কি হতে পারে? যদি আমি পাস্ট টেন্সে যাই, ধরো আমি পাস্টে গিয়ে আমি আমাকে মার্ডার করে দিলাম, তাহলে এখানে কি তৈরি হলো? একটা প্যারাডক্স। আমি পাস্ট টেন্সে গিয়ে আমি আমাকে মার্ডার করলাম, তাহলে আমি কি এখানে থাকবো? ক্লাস করাবো তোমাদেরকে? নিশ্চয়ই না। তো সেটা কি হবে? সেটা হচ্ছে একটা প্যারাডক্স তৈরি হলো। ক্লিয়ার? তো এই জিনিসটাকে তোমাকে দেখতে হবে। এবার যদি আমি ফিউচারে যাই, যদিও ফিউচারে যাওয়াটা থিওরিটিক্যালি তো পসিবল, প্র্যাকটিক্যালি এখনো হয়নি, বাট থিওরিটিক্যালি তো পসিবল। নেক্সট কি? আমরা টাইম ট্রাভেল করবো ঠিকই, বাট কি কি তার কন্ডিশন থাকতে পারে, সেই কন্ডিশনটাকে আমাকে দেখতে হবে। সেই কন্ডিশন নিয়েও আমাকে আলোচনা করতে হবে। সেটা জ্ঞানবিদ্যাই করে, কন্ডিশন নিয়ে আলোচনা। তার কি কি লিমিটেশনস থাকতে পারে? যে প্যারাডক্স যে সৃষ্টি হচ্ছে, কি সৃষ্টি হচ্ছে? যে আমি যদি আমাকে যদি মার্ডার করে ফেলি, তাহলে সেটা কী হবে? প্যারাডক্স সৃষ্টি হবে। সেই সীমাটা, সেই কন্ডিশনটা কি থাকতে পারে, কি লিমিটেশন থাকতে পারে? কন্ডিশন বললে ভুল হবে, লিমিটেশনটা কি থাকতে পারে? ক্লিয়ার? বৈধতা। হোয়াট ইজ বৈধতা? মানে লিগালি কিনা, মানে এটা আদৌ কোনো যথার্থতা আছে সেই জ্ঞানটার? আদৌ কি টাইম ট্রাভেল করা যাবে, নাকি আমরা একটা গিমিক, মানে আমরা একটা বাজে কথা বলছি টাইম পাস করার জন্য? ঠিক আছে, তো সেই জিনিসটা দেখতে হবে। আচ্ছা, নলেজ কি? নলেজে দেখো কিছু কিছু পয়েন্ট। নলেজ ইজ নোয়িং হাউ। নোয়িং হাউ মানে কিভাবে হচ্ছে সেটাকে জানা, মানে হচ্ছে নলেজ। কি হচ্ছে সেটাকে জানা নলেজ না। আমরা বুকসে কি পড়ি? কিছু একটা জিনিস হয়ে গেছে, সেটাকে পড়ি, তাহলে সেটা নলেজ না। বুকসে আমাদেরকে পড়তে হবে কীভাবে হচ্ছে। আমার সালোক সংশ্লেষ প্রক্রিয়া। সালোক সংশ্লেষে কী হচ্ছে? গাছ খাদ্য বানাচ্ছে, বাস। দিস ইজ নট নলেজ, দিস ইজ ইনফরমেশন, তুমি জানো। এবার তার মধ্যে আরও কিছু ইনফরমেশন পুট করতে হবে। সালোক সংশ্লেষ কীভাবে তৈরি হয়, সেটা হচ্ছে নলেজ। লাইফেও তাই। লাইফে তোমাকে জিজ্ঞাসা করতে হবে ওয়াই, কেন আমি কাজটা করব, কেন আমি এই সাবজেক্টটা নেব, কেন আমি এটা করব, কেন, সেটা হচ্ছে কি নলেজ। আচ্ছা, নোয়িং হাউ ইজ নেভার এন্ডিং প্রসেস। কারণ কি, তুমি যদি কোশ্চেনিং করো কোনো কিছু, ইউ আর ডুইং কোশ্চেনিং করছো, তো মেন কথা কোশ্চেনিং, যে এটা কেন, এটা কেন, এটা কেন, এটা কেন, সেটা নেভার এন্ডিং প্রসেস। যদি বলি স্যাড, আমাদের মধ্যে কেউ না কেউ কোনো না কোনো দিন স্যাড হয়েছে, দুঃখী হয়েছি আমরা।
কেন হয়েছি, তার ধরো কোনো না কোনো কারণ থাকবে। কেউ মার্কস কম পেয়েছে, কাউকে কোনো মেয়ের ভালো লাগতো, কোনো ছেলের কোনো মেয়েকে ভালো লাগতো, বা কোনো মেয়ের কোনো ছেলেকে ভালো লাগতো, সেই ভালো লাগাটাকে সম্পূর্ণ হয়নি, তার জন্য দুঃখ। বাড়িতে কেউ ডেথ হয়ে গেছে, আরও অনেক মানে কারণ তোমার ভ্যারিয়েবলস থাকবে, ক্লিয়ার? তো ধরো আর্থিক অবস্থার জন্য অনেকে দুঃখ পায় ছোটবেলার থেকে, তো এই দুঃখটা স্যাডনেস, ক্লিয়ার? তো দুঃখ আমরা পেয়েছি, সবাই পেয়েছি। কেন পেয়েছি? কারণ এই কারণ হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা। আবার এই কারণগুলোই থাকলে কেন দুঃখ পাবো? বেঁচে তো আছি, মরে তো যাইনি, দুঃখ কেন পাচ্ছি? কারণ হচ্ছে কম্প্যারিজন। আজকে যদি বলি আমি 2000 টাকা ইনকাম করছি, 2000 টাকা বেশি না কম? বেশি বা কম আমি কিভাবে বলবো? আমি যদি 2000 টাকা ইনকাম করি, আমি শুধু জানি 2000 টাকাই আছে, তো সেই 2000 টাকাটা ইনকাম করবো, গল্প শেষ। সেখানে বেশি কম কোথার থেকে আসলো? বেশি কম কখনো যখনই আমি কম্প্যারিজন করবো, ধরো এ করে 2000 টাকা, বি করে 3000 টাকা, তো বি এর থেকে কম হতে পারে, বাট কম না। যদি বলি ও কম ইনকাম করে, হ্যাঁ হতে পারে ও তোমার থেকে কম ইনকাম করে, বাট কম ইনকাম করে না। বেশি কমের যে ধারণাটা, সেটাকে আমাদেরকে মাইন্ডে চেঞ্জ করতে হবে, ক্লিয়ার? তো কেন চেঞ্জ করব সেটারও কোশ্চেনিং করতে হবে। কোশ্চেনিং করতে করতে একটা নেভার এন্ডিং প্রসেস এটা, কিন্তু একটা এন্ডিং আছে, যে এন্ডিংটাতে কি, হু অ্যাম আই, আমি কে, সেটা হচ্ছে কি মানে আলটিমেট কোশ্চেন। এই অ্যান্সারটা যদি একবার পেয়ে যাও, বাস হয়ে গেল। আচ্ছা, নলেজ ইজ সেপারেট ফ্রম ইনফরমেশন। মানে কি? ইনফরমেশন নলেজ না। আজকে আমি সাইকেল চালাতে জানি, সাইকেলের সম্বন্ধে আমার ইনফরমেশন আছে, বাট সেটা নলেজ না। তো নলেজ কি? নলেজ হচ্ছে সেই ইনফরমেশনটাকে আমি কোথায় ইউজ করব, ক্লিয়ার? আমি এখানে আরও লিখেছি, দেখো, নলেজ ক্যান নট বি অ্যাকুয়ার ফ্রম বুক। বুক থেকে আমার নলেজ পাই না, বুক থেকে ইনফরমেশন পাই। আঙ্কেল আন্টিস, বুক থেকে আমরা কি পাই? ইনফরমেশন। এটাকে মাথায় ঢুকিয়ে রাখো, বুক থেকে আমরা জ্ঞানী হই না, বুক থেকে আমরা ইনফরমেশন পাই। যে জেনারেল নলেজ বা অনেক কিছু সম্বন্ধে জানে, বুক পড়েছে, তারা হচ্ছে ইনফরমেটিভ, তারা নলেজেবল বা স্মার্ট যেটাকে আমরা বলি সেটা না, ক্লিয়ার? এটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স। নলেজ ইজ এক্সপিরিয়েন্স অল অ্যাবাউট। তুমি তোমার দেখো, আজকে ক্লাস 4-এ, তুমি যদি ক্লাস 4-এ পড়ো, 4-এ পড়লে তোমার তো নলেজ থাকবে না অতটা, সিম্পল কথা। নলেজ কখন থাকবে? যখন তুমি আরো আস্তে 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 ক্লাসের আরো ওপরে উঠবে, তখন তোমার শুরু হবে হচ্ছে নলেজ। কারণ কি? তখন তোমার হবে হচ্ছে কি এক্সপিরিয়েন্স। কোয়েশ্চেনিং ইজ নলেজ। মেন কথা হচ্ছে এটা, তোমাকে লাইফে কি করতে হবে? কোয়েশ্চেনিং করতে হবে, সেটাই হচ্ছে নলেজ, ক্লিয়ার? নেক্সট দেখি, মেটাফিজিক্স। হোয়াট ইজ মেটাফিজিক্স? এটা হচ্ছে একটা, তুমি বলতে পারো ইম্পর্টেন্ট পার্ট। কেন ইম্পর্টেন্ট পার্ট? কারণ হচ্ছে আমরা যখন, ধরো এটা একটা ফিজিক্যাল ফর্ম, ফিজিক্যাল ফর্মের ওপরে গিয়ে যখন আমরা আলোচনা করব, তখন আমরা পাবো কি অণু, অ্যাটম। অ্যাটম নিয়ে পড়েছো তোমরা, অ্যাটম জানো নিশ্চয়ই। তো এই হচ্ছে অ্যাটম। এই অ্যাটমগুলো দিয়ে তৈরি হয়েছে এই সলিড পার্টটা, বা বলতে পারো এভরিথিং। এভরিথিং ইজ অ্যাটম। কথা বোঝা গেল কি বললাম? সবকিছু অ্যাটম। তো যখনই আমরা অ্যাটমের পরে গিয়ে আলোচনা করব, মনকে নিয়ে করব, অদৃশ্যমান মানে অদৃশ্য জগৎকে করব, সেটা হচ্ছে কি মেটাফিজিক্স। দেখো লেখাই আছে এখানে কি, দৃশ্যমান জগতের অতীত, দৃশ্যমান জগৎ থেকে বেরিয়ে যাবে, বিয়ন্ড ফিজিক্যাল নেচার, ফিজিক্যাল নেচার বিয়ন্ড। কি করব গিয়ে? আমরা জানবো যে আমাদের সোর্স অফ এক্সিস্টেন্স কোথায়, কনসিয়াসনেস আমাদের কোথায় কাজ করে, কনসিয়াসনেস আমাদের কোথায় কিভাবে কাজ করে, সেটা আমরা জানবো, ক্লিয়ার? এথিক্স কি? মানুষের ভালো মন্দ কাজ নিয়ে বিচার,
বিচার করে, ন্যায় অন্যায় বিচার করে, এথিক্স এটা। আজকে ধরো আমি এথিক্যাল লোক, আমি কারোর সাথে কোনো খারাপ কিছু করি না। আমি যদি গিয়ে আইএস ইউপিএসসি দিই, ইউপিএসসি পরীক্ষা দিলে পরে আইএস হওয়া যায়। আইএস এর মধ্যে ধরো তুমি ডিএম হলে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যে ডিএম অফিসটা আছে, গিয়ে ওখানে তুমি ডিএম হলে, অ্যান্ড তুমি চেষ্টা করলে যে তুমি নীতিবাদী থাকবে, তুমি মোরাল, তোমার নীতিটাকে তুমি চেঞ্জ করবে না, যে তুমি ব্রাইব নেবে না, মানে ঘুষ নেবে না, ঘুষ কাটা, ঠিক আছে। তো তো তুমি সবাইকে বলবে যে কীভাবে ডিসিপ্লিন ওয়াইজ চলা, তুমি ডিসিপ্লিনটাকে মেনটেন করবে, আনডিসিপ্লিন হবে না। তো এই জিনিসগুলোকে মানা হচ্ছে নীতিবিদ্যা। মানুষ কি কি ভালো কাজ করে, কি কি মন্দ কাজ করে সেটা নিয়ে, ন্যায় অন্যায় কীভাবে বিচার হয়, একটা জাজ কি করে, ন্যায় অন্যায় বিচার করে। ক্লিয়ার? সমাজে ক্রিমিনালও আছে, সমাজে গুড পিপলও আছে। গুড পিপল বেশি আছে, হালাকি 80% এটা থাকলে 20% এটা আছে, কিন্তু 20% 80% এবার ভারী পড়ে। কারণ কি? নেগেটিভ এনার্জি, ক্রিমিনাল ইজ নেগেটিভ। ক্লিয়ার? সো মানুষের কাজ নিয়ে আলোচনা করে, ভালো মন্দ নিয়ে আলোচনা করে, সেটাই হচ্ছে নীতিবিদ্যা। সোশ্যাল ফিলোসফি কি? সোশ্যাল ফিলোসফি কি? হেলদি সোসাইটি, কিভাবে আমাদের সোসাইটি হেলদি হবে, সোসাইটি হেলদি হবে, সেটা হচ্ছে কি সোশ্যাল ফিলোসফি, সমাজ দর্শন, সেটাকে নিয়ে আলোচনা করব। সমাজ দর্শনের জনক কাকে বলা হয়, এটা কিন্তু শর্ট কোশ্চেনে চলে আসতে পারে। আগস্তে কোতে, আগস্তে কোত বা কোতে একই ব্যাপার, আগস্ত কোত। স্পেলিংটা দেখে নেবে, স্পেলিংটা ওকে, যদিও বাংলাতেই আসবে, টয়ের জায়গায় ত আসতে পারে লেখা, তো সেটাতে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। কি আসবে? স্বরে আর ঠিক থাকবে, গ থাকবে, তো আগ আসতে, ঠিক আছে, এটা আসতে পারে। তো লজিক, অ্যাকচুয়ালি লজিকটা কি? আজকে যদি আমরা লজিকটাকে নিয়ে যদি স্টাডি করি, কি নিয়ে স্টাডি করছি, ওহো সরি, কি নিয়ে স্টাডি করছি? লজিক ইজ, দেখো আমরা যে রেশনাল, মানে আমরা যে কি বলবো এটাকে, চিন্তা করি কি দিয়ে, কোনো কিছু কারণ, কজ, কজ ইজ লজিক। ধরো বৃষ্টি হলো, তার পিছনে লজিক কি? মেঘ থেকে বৃষ্টি হয়েছে, কেন হয়েছে, তার পিছনে লজিক কি? জল বাষ্প হয়ে, সূর্যের আলোতে জল বাষ্প হয়ে, এভাপোরেশন হয়ে মেঘ জমেছে, তারপরে সেই বাষ্পটা ঝরে পড়েছে, সেই মেঘটাকে ঝরে বৃষ্টি হয়ে পড়েছে, আর পাহাড়ে বরফ। ক্লিয়ার? তো কজকে দেখা অ্যাকচুয়ালি লজিক, আর কিচ্ছু না। লজিক, আমরা লজিকটাকে ভালো মতো করে বসে কজটাকে, ঠিক আছে। তো লজিকে আরো কিছু কিছু ডাইমেনশন আছে, সেটা কি? সেটা হচ্ছে প্যাটার্ন অফ থট। আর থটের একটা প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নটা হচ্ছে লজিক, মানে একের পর এক যাবে। যেরকম ধরো কাউকে ঢিল মারলাম, তার মাথা ফাটলো, তো মাথা ফাটাটাকে আমি দেখলাম, মাথা ফাটলো। ক্লিয়ার? মাথা ফাটাটাকে আমি দেখলাম, কে মাথা ফাটলো? ঢিল মারা থেকে। আচ্ছা, লজিক কি হলো? ঢিল। কেন ঢিল মারলাম? লোকটা আগের দিন আমাকে খারাপ কিছু বলেছিল, তার জন্য। এটা লজিক। তো এভাবে প্যাটার্ন অফ থট যখন ঘুরতে থাকবে আমাদের মাইন্ডে, তখন সেটাকে বলবো হচ্ছে লজিক। কনফ্লিক্ট অফ থটও বলতে পারো। সবসময় সব লজিক সেম হয় না। আজকে কেউ এ একটা বিজনেস, বি একটা বিজনেস। আজকে ধরো আমি বললাম না এই বিজনেসটা ভালো, তুমি বললে বি বিজনেসটা ভালো। এর বিজনেসটা কেন ভালো, তার পিছনে আমাকে লজিক আছে। হ্যাঁ, কাস্টমার বেশি আসবে, বিক্রি বেশি হবে। কেন বেশি হবে? কারণ এটা নিড কাস্টমারের।
তোমার কাছেও সেম লজিক, যে না এখানেও কাস্টমার বেশি আসবে, কাস্টমার বেশি হবে, কাস্টমার থাকবে, কাস্টমারের নিড, এই বিজনেসটা, যে বিজনেসটা আমি, যে সার্ভিসেসটা আমি দেব। তো এই যে কনফ্লিক্ট, এটা একটা লজিক। ক্লিয়ার? এই কনফ্লিক্ট হওয়ার পর তারপরে আসে হচ্ছে যে বৈধতা, লজিকটা বৈধ কি না, তারপরে আসে। ক্লিয়ার? তো আমাদেরকে দেখতে হবে যে লজিকটা কি। তো লজিক বেশি আমাদের কি বলবো 11-এ নেই, 12-এ যারা আছো লজিকের ক্লাস তো তাদের জন্য আপলোড হবে, ওয়েট ফর ইট। আচ্ছা, লজিক কোথা থেকে আসছে? লজিক আসছে হচ্ছে ল্যাটিন ভাষা লোজোস থেকে। লজিস মানে কি? চিন্তা বা অনুমান। লজিক অনুমান। কেউ ধরো দূর থেকে হেঁটে হেঁটে আসছে, তাকে দেখে তুমি অনুমান লাগাও যে ওকে, ও এ হতে পারে, ও বি হতে পারে, ও সি হতে পারে, কেন ও এইভাবে হেঁটে আসছে, ওইভাবে হেঁটে আসছে। ঠিক আছে? এবার সায়েন্স কি, দর্শন কি? দেখো, সায়েন্স হচ্ছে, আমরা একটা কথায় বলি না যে জ্ঞান থেকে বিজ্ঞান এসছে, বিজ্ঞান থেকে জ্ঞান আসেনি। তো বিজ্ঞানের ক্ষেত্রে পূর্ব স্বীকৃতি আছে। মানে কি? বিজ্ঞান কোনটা? বিজ্ঞান হচ্ছে যেটা ধরো একটা কিছু আবিষ্কার হয়ে গেছে, কোনো মেজারমেন্ট করা আছে, সেটাই হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানকে কি মেজারমেন্ট করতে পারবে। ধরো বৃষ্টিটাকে মাপতে পারবে কি? বিজ্ঞান। দর্শন তো মাপতে পারবে না, কারণ বিজ্ঞান সেই যন্ত্র দিয়ে বৃষ্টিটাকে মাপতে পারে যে কত সেন্টিমিটার বৃষ্টি হয়েছে এবছর। কিন্তু দর্শনের ক্ষেত্রে তা নাই, কোনো পূর্ব স্বীকৃতি নেই, কোনো পূর্ব স্বীকৃতি নেই, মানে কোনো যন্ত্র নেই। তুমি যন্ত্র তোমার মাইন্ডের নাপ নিতে পারবে, তুমি কি ভাবছো সেটাকে তুমি বুঝতে পারবে, মানুষের অস্তিত্ব কোথায় সেটাকে বোঝা যায়, সেটা নেই। ক্লিয়ার? বিজ্ঞানের পদ্ধতি কি? পর্যবেক্ষণ করব আমরা, পরীক্ষণ করব, তারপরে কি রেজাল্ট দরকার হবে, রেজাল্ট একটা লাগবে আমাদের। এটা হচ্ছে বিজ্ঞানের, সায়েন্সের ধর্ম। রেজাল্ট ওরিয়েন্টেড আমরা হচ্ছে কাজ করি। দর্শন কি? দর্শন হচ্ছে বিচার বিশ্লেষণ। মানে কি, আজকে আমার একটা মত, কালকে একটা মত নাও হতে পারে। কেউ কখনো কেউ দার্শনিক হয়ে কেউ কিছু অবজার্ভ করে বলে দেবে যে আজকে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, কখনো কেউ অবজার্ভ করে বলে দেবে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে। তো বিচার বিশ্লেষণ নির্ভর, যার যেটা মত। দৃষ্টিভঙ্গি কি? পরিমাণগত। পরিমাণগত বলতে এই যে একটু আগে বললাম, মেজারমেন্ট করতে পারবে পরিমাণটা কতটুক, কতটুক বৃষ্টি হয়েছে, কতটুক রাস্তাটা লম্বা, সেটাকে মাপারও যন্ত্র আছে। এটা কি? গুণগত। বৃষ্টি হওয়ার ফলে কি হয়েছে, মেন্টালিটিতে কি চেঞ্জ এসছে, মানুষের জীবনে কি চেঞ্জ এসছে, ফসলে কি চেঞ্জ এসছে, একটা গাছে কি চেঞ্জ এসছে, সেটা হচ্ছে কি? গুণগত। গুণগত কি? মানে কোয়ালিটি, কোয়ালিটি। আচ্ছা, বিজ্ঞান, এটা হচ্ছে মেইন পয়েন্ট, মেইন একদম মেইন। বিজ্ঞান কি লিমিটেড? একদমই লিমিটেড। বলো মেজারমেন্ট যেটা করতে পারে সেটা লিমিটেড। ক্লিয়ার? আর যেটা ইনফাইনাইট কি? ফিলোসফি, কারণ এটাকে মেজারমেন্ট করা যায় না। ফিলোসফি ভার্স্ট একটা টপিক। ভার্স্ট মানে অনেক বড়, অনেক অনেক। ক্লিয়ার? তো ভার্স্ট টপিককে কোনোদিনও, ভার্স্ট টপিক কোনোদিনও কি মেজারমেন্ট করা যায় না। ক্লিয়ার? সো বোর্ডটা অনেকটা নোংরা হয়ে গেছে, সো সরি তার জন্য। আচ্ছা, ফিলোসফির কাজ কি? কোন কোন এরিয়া নিয়ে ফিলোসফি কাজ করে? ফিলোসফি কাজ করছে ট্রুথকে ফাইন্ড করে, যে সত্য কি, ট্রুথ কি, ট্রুথকে ফাইন্ড করে। আর কিছু ফাইন্ড করে? হ্যাপিনেস। হোয়াট ইজ হ্যাপিনেস? ভালোবাসা, ডিভাইন ট্রুথ, ফাইন্ডিং সেলফ। খুশি কিভাবে হই আমরা? তো হ্যাপিনেস নিয়ে একদিন একটা ক্লাস আসবে আলাদা। লাভ নিয়ে ক্লাস আসবে, হোয়াট ইজ লাভ, ভালোবাসা কি, যেটাকে আমরা ভালোবাসা বলি, যেটাকে বলি প্রেম করতে বেরিয়েছে ও দুজনের সাথে, সেটা ভালোবাসা নাকি? না, একদমই না। ভালোবাসা কি বের করব। ডিভাইন ট্রুথ কি, আলটিমেট কি, আলটিমেট ট্রুথ কি, সেটাকে বের করব। ফাইন্ডিং সেলফ,
নিজেকে খোঁজা, হু আর ইউ, নিজেকে খোঁজো। তো ফিলোসফি টোটাল 2 বছর পর আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাকে, তুমি নিজেকে খুঁজে পাবে। আর সেই ক্লাস আমি তোমাদেরকে দেবো। ক্লিয়ার? তুমি কি করতে চাও, তোমার কি করা উচিত। তো আজকের জন্য ক্লাসটা এখানেই থাকছে। কিন্তু দেখো টুইসডেতে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু থাকছে নেক্সট ক্লাসে। দেখো নেক্সট ক্লাসে কী থাকবে, তারপরে আলোচনা করার আগে আমি বলে নিচ্ছি যে টুইসডেতে ক্লাস 11 ব্যাচ আপলোড হবে, স্যাটারডেতে ক্লাস 12 ক্লাস আপলোড হবে, 12 ব্যাচ পড়ানো হবে। আর থার্সডেতে কিছু ব্রেন স্টর্মিং সেশন, যেরকম লাভ, ফিলোসফি, ফিলোসফিক্যাল কিছু ভিউজ নিয়ে তোমাদের সামনে ভিডিও চলে আসবে। কখন আপনার সন্ধ্যা 6টার সময়। আর সন্ধ্যা 6টার সময় রেডি থাকবে, রেডি থেকে কিন্তু ক্লাসগুলোকে দেখতে হবে। যদি তোমরা অনলাইন ক্লাস করতে চাও, নিচে নাম্বার দেওয়া আছে, ডু কন্ট্যাক্ট। অফলাইন ক্লাস করতে চাইলে মানে যারা আলিপুরদুয়ারে থাকো তারা কন্ট্যাক্ট করে ফেলো। সূর্যনগরের দিকে আমি আমার ব্যাচ তৈরি করছি, ব্যাচ হচ্ছে, তো সেখানে কন্ট্যাক্ট করো। তোমরা 11-এ পড়ো অথবা 12-এ পড়ো, ডাজন্ট ম্যাটার, কন্ট্যাক্ট করো অ্যান্ড চলে আসো। ক্লিয়ার?